আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। লার্ন মিডিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আপনাদেরকে শপিফাই স্টোর নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখিয়েছিলাম। যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেভাবে টাকা ইনভেস্ট না করে কিভাবে শপিফাই স্টোর ক্রিয়েট করে এটাকে ব্যবহার করা যায়। ওই প্রসেসটা আপনারা যদি না দেখে থাকেন, ওই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আই বাটন অপশন থেকে উপরের দিক থেকে ভিডিওটি দেখে নিবেন। ওইখান থেকে আপনারা শপিফাই স্টোরটি ক্রিয়েট করলে আপনাদের ১ টাকা ইনভেস্ট করতে হবে না যতদিন পর্যন্ত আপনারা শপিফাই ব্যবহার করবেন। আজকের আমরা ২য় নাম্বার পার্টে আমরা দেখব কিভাবে আমরা আমি আপনাদেরকে বেশি কিছু দেখাবো না। আজকে শুধু মেনু বার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই মেনু বার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে শপিফাই স্টোরের মেনু বার গুলো কাজ করে। আমি এই ড্যাশবোর্ডে আছি, যেটা এমন একটা ড্যাশবোর্ড, সেটা হচ্ছে শপিফাই স্টোর বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে আরেকটা শপিফাই স্টোর। শপিফাই স্টোর এটা ওয়েবসাইট, এটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন। যদি আমাদের আপনারা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আমরা একটা টিউটোরিয়াল চালু করছি, ওগুলোর ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ডব্লিউপি অ্যাডমিন নামের একটা সাইট রয়েছে। ওইখানে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ওইটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, ওইখানে যাই কাস্টমাইজ করবেন বাইরে থেকে কাস্টমাইজ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে আপনারা যদি এখানে যদি কোনো প্রোডাক্ট বা কোনো আপডেটের প্রয়োজন হয়, আপনারা এই ভিতর থেকে আসবেন, ভিতরে এসে আমরা সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারেন। এখানে আপডেট করলে ওইখানে আপডেট হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে এখানে কিছু পরিচয় করিয়ে দেই, আপনারা দেখতে পাচ্ছেন হোম নামের একটা অপশন রয়েছে। হোম থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এড ইওর ফার্স্ট প্রোডাক্ট। আপনাদেরকে ফার্স্ট প্রোডাক্ট এড করতে বলতেছে। এখানে আমরা এড মেনুতে ক্লিক করলে প্রোডাক্ট এড করতে পারবো। আর যদি এক্সপোর্টে ক্লিক করেন, এক্সপোর্টে যদি আপনারা ক্লিক করেন, এখানে একটা সিএসভি ফাইল থাকবে যেটা আপনাদেরকে ক্লায়েন্ট দিবে। ওটা আপনারা এখানে শুধু ইনপুট করে দিবেন, এখানে প্রোডাক্ট গুলো এড হয়ে যাবে অটোমেটিক। কাস্টমার অনলাইন স্টোর, অনলাইন স্টোরে এখানে আপনারা কি করতে পারবেন, চুজ এ থিম, এর ইওর লোগো, কালার্স এবং ইমেজ। এখানে আপনারা শুধু আপনাদের চুজ করতে পারেন থিমটা, কালার গুলা, লোগো গুলা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি শুধু আজকে কিছু দেখাবো না, আজকে শুধু মেনু বার সম্পর্কে পরিচয় করিয়ে দেবো। আপনি যদি সেল যে করবে কত যাচ্ছেন আপনার প্রোডাক্ট গুলোকে, এগুলো রেট আপনার কত যাচ্ছেন, ডেলিভারি চার্জটা আপনি কত যাচ্ছেন, এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। ওয়ার্ডার সেকশনে আমরা আসলাম। ওয়ার্ডারে আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি, আশা করতেছি আপনারা আমার স্ক্রিনটাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এখানে ২ টি অপশন আছে। একটা হচ্ছে draft, একটা abandoned checkout। যদি কোনো অর্ডার কমপ্লিট না হয়ে যায়, তাহলে সেটা ড্রাফটে থাকবে। যদি অর্ডার কমপ্লিট হয়ে যায় এবং পারচেজ পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেটা যাবে abandon এ। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করতেছি। আজকে আমরা কোনো কিছুই দেখব না, শুধু পরিচয়গুলো জানবো। এখানে আমরা প্রোডাক্টে ক্লিক দিয়ে দিলাম। প্রোডাক্টে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কিছু প্রোডাক্টের সাব মেনু রয়েছে, কালেকশন রয়েছে, ইনভেন্টরি আছে। কালেকশনের মধ্যে আপনার স্টোরের মধ্যে কি কি এভেলেবেল আছে, কোন প্রোডাক্ট গুলো, সেটা হচ্ছে কালেকশনে থাকবে। ইনভেন্টরি যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই, ইনভেন্টরি বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, এটা কত পিস আছে এটা বোঝাবে। পারচেজ অর্ডারে যদি আমরা ক্লিক দিই, পারচেজ অর্ডার বলতে কি বোঝাবে, এটা আমাদের কয়টা পারচেজ হয়েছে এটা আমরা কাউন্ট করতে পারবো। ট্রান্সফার আমাদের কয়টা হয়েছে, এখানে ট্রান্সফার থেকে আমরা দেখতে পারবো। এখানে গিফট কার্ড নামের একটা অপশন আছে। এই গিফট কার্ডটা কি কাজ করবে, কোনো মানুষ যারা আপনার ওয়েবসাইট থেকে বেশি বেশি করে পারচেজ করে থাকে, এবং তাকে আপনারা একটা প্রোমো কোডের মাধ্যমে প্রোডাক্ট সেল করে দিতে পারেন। মনে করেন ওই প্রোমো কোডটা যারা যারা ব্যবহার করতে পারবে, তারা আপনাদের ওই প্রোডাক্ট থেকে কিছু ডিসকাউন্ট পাবে। ওইটা হচ্ছে গিফট কার্ড কে বোঝানো হয়েছে। ক্যাটালগ কি বোঝাচ্ছে, ক্যাটালগ বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে কোনটা কি কাজ করতেছে, কোনটাতে কত রেট আছে এবং কোনটাতে কত সেল আসতেছে, এগুলা হচ্ছে ক্যাটালগ থেকে আপনারা দেখতে পাবেন। কাস্টমাইজ অপশন থেকে আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, এটা হচ্ছে সেগমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাম্পেইন আপনারা দেখতে পাচ্ছেন। সেগমেন্ট আপনার কি কি চালু আছে, কোন কোন কাস্টমাইজ, এগুলো দেখতে পাচ্ছেন যে কাস্টম হ্যাভ এ প্রোডাক্ট এট লিস্ট ওয়ান ইমেল সাসপেন্ড সাবস্ক্রাইবার্স, ইমেল থেকে সাবস্ক্রাইবার, মানে যত রেট আপনারা এখান থেকে দেখতে পাবেন। ক্যাম্পেইন আপনারা এখান থেকে তো বুঝে গেছেন কিভাবে ক্যাম্পেইন এড কোম্পানিকে এড করতে পারবেন। এখন কন্টেন্ট কন্টেন্ট যদি দেখতে মেটা অবজেক্ট এবং ফাইল। মেটা অবজেক্টে আপনাদের এখানে ফাইলগুলো দেখাবে। মেটা অবজেক্টে আপনাদের কোন প্রোডাক্ট আছে, কি পরিমাণে আছে, সাইজগুলো দেখাবে, এবং ফাইলগুলা এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন। যদি অ্যানালাইটিক্স অনে আমি ক্লিক দিয়ে থাকি, এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স বলতে বোঝানো হয়েছে ওয়ার্ডপ্রেস, এই ওয়েবসাইটের মধ্যে যা যা সেল হয়েছে, কি হয়েছে, কোনটা প্রোডাক্ট ডাউন গেল, কোনটা অর্ডার গেল না, কত টাকা প্রফিট জেনারেট হলো, এখান থেকে আপনারা এই অ্যানালাইটিক্স থেকে দেখতে পাবেন। এখানে আপনারা রিপোর্টটা দেখতে পাবেন, এবং লাইভ রিভিউ থেকে আপনারা দেখতে পাবেন কি এটা কোন থেকে কিনলো, কত টাকা সেল আসলো, কোথা থেকে আসলো,
এবং কত টাকা অর্ডার করলো, এটা আপনারা লাইভ রিভিউ দেখতে পাবেন। মার্কেটিং এর মাধ্যমে আপনারা ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে ক্যাম্পেইন মার্কেটিং। অটোমেশনটা হচ্ছে ফ্রি মার্কেটিং, এবং ক্যাম্পেইন করলে আপনাকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। এবং ডিসকাউন্টটাকে বোঝাচ্ছি আমরা কি, কোন প্রোডাক্ট আপনারা হচ্ছে সেল করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটাকে আপনার সেল করা উচিত কিন্তু সেল হচ্ছে না, সেখানে আপনারা কিছু ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টটাকে সেল করতে পারেন, এটা হচ্ছে ডিসকাউন্ট বোঝা যাচ্ছে। আপনারা এখান থেকে প্রোডাক্টটাকে ক্রিয়েট করে নতুন করে ডিসকাউন্ট দিতে পারেন। অনলাইন স্টোর বলতে কি বোঝাচ্ছে, অনলাইন স্টোর এখানে চোখ বারে মাউসের রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করলে আমাদের স্টোরটি ওপেন হয়ে যাবে। আমরা আবার আসতেছি এখানে পয়েন্ট সেলস এ ক্লিক করলে এখানে আপনাদেরকে শপিপে স্টোরের মধ্যে কি কি সেল হচ্ছে এবং এখানে অ্যাপস এর ভিতরে কি কাজ হচ্ছে ওইটা দেখাবে। আর ফলোতে যদি আপনারা অ্যাপসটাকে ইনস্টল করতে চান তাহলে এখানে দিতে পারেন। আর সেটিং নামক অপশনটা আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অপশন থেকে ভিডিওটি দেখে নেবেন। আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের নেক্সট ভিডিওটি পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আসা অব্দি আপনাদের সুস্থতা কামনা করছি, এবং কেউ যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।